আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। চণ্ডীপুরের বড় চুনফুলিতে বিরাট নকআউট ক্রিকেট প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা। দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলাহাট থানার অন্তর্গত চণ্ডীপুর অঞ্চলে 8 দলীয় বিরাট নকআউট ক্রিকেট প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হলো আজ। চণ্ডীপুরের বড় চুনফুলিতে শুরু হলো দুদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, চলবে রবিবার পর্যন্ত। বড় চুনফুলি গ্রামের পশ্চিম পার্শ্বস্থ মাঠে সামাজিক ভারসাম্য বজায়ের মাধ্যমে শুরু হলো নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান। বড় চুনফুলি যুবকবৃন্দের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মানুষের মধ্যে সুস্থ সামাজিক সম্পর্ক, সামাজিক বিকাশ, সুন্দর পরিবেশ, সামাজিক মেলবন্ধনের উদ্দেশ্যে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারা। খেলা নিয়ে যা বলার, ওই যুবক ছেলেদের উদ্যোগে যে ক্রীড়া অনুষ্ঠানটা শুরু হয়েছে, করোনা আবহে প্রায় তো 1 বছর অতিক্রম হয়ে গেল, কোনো সামাজিক কোনো কাজ করতে পারেননি কেউ। তাই ছেলেদেরকে ধন্যবাদ জানাবো, এই খেলাটা যেন আগামী দিনে আরও বড় আকারে করতে পারে এবং আমরা যেভাবে সার্বিক সাহায্য সহযোগিতা করছি এভাবে করবো, এই বলে আমি বলছি। কত দিনের খেলা এবং কত টিমের খেলা আছে? আজকের এটা 8 টিমের খেলা শুরু হচ্ছে, প্রথম খেলা শুরু হচ্ছে এক্ষুনি, কিন্তু আগামী দিনে এই খেলা আরও। আপনার নাম এবং রেজিগনেশন? আমার নাম গোলাম রশিদ কয়াল, আমি এই গ্রামের সদস্য সঞ্চালক। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহকারী সভাধিপতি পূর্ণিমা হাজারি নস্কর, ঢোলাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ কুমার মুখার্জি সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামাজিক কাজে যুক্ত হন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা। গ্রামের অসহায় দুস্থদের শীতের প্রকোপ থেকে রেহাই দিতে তাদের হাতে শীতবস্ত্র এবং কম্বল তুলে দেন পূর্ণিমা হাজারি, অনিন্দ কুমার মুখার্জি। এই উপহারে খুশির হাওয়া বয়ে যায় গোটা গ্রামে। গ্রামবাসীদের উপস্থিতি এবং সহযোগিতায় অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ হয়। নতুন বছরে সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিলেন সমাজের প্রশাসনিক আধিকারিকরা, চলুন শুনে নিন। আমি উপস্থিত হয়ে বলবো যে আমাদের যে বর্তমান যে করোনা আবহাওয়া রয়েছে, সেই সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করে প্রত্যেককে ভালো স্পোর্টসম্যানশিপ বজায় রেখে যাতে খেলাধুলা করতে পারে। কারণ খেলাধুলা না হলে শরীরচর্চা না হলে শরীরও থাকবে না। যে ইমিউনিটি স্ট্রেন্থ করোনা আবহাওয়ায় বিশেষ করে দরকার, সেটা তো খেলাধুলার মাধ্যমে আছে। তাই খেলাধুলা প্রত্যেকটা অবস্থা উৎসাহিত করে আমরা বলবো যে করোনার যে আমাদের প্রোটোকল আছে সেটা মিলে সুন্দরভাবে খেলা করতে হবে। এখানে কি কর্মসূচি ছিল? আচ্ছা, এখানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটা আয়োজন করেছে এখানে যুব সংগঠনের পক্ষ থেকে। আচ্ছা, এর পাশাপাশি ওরা একটা ভালো উদ্যোগ নিয়েছেন, শীত বস্ত্র গরিব দুঃখী মানুষরা যারা আছে তাদেরকে বিতরণ করার জন্য কয়েকটা শীত বস্ত্র ওরা বিতরণ করেছে। সরাসরি 3 গোল হয়ে গেল দরকার সেই প্রারম্ভিক। এবং আরো একটি অতিরিক্ত আরো একটি গান সবার রেকর্ড করা আমি এবং
ঢোলাহাট থেকে সৌমিত্র পুরকাইতের রিপোর্ট, WB24 নিউজ।